বাস্তবিক এই 140 কোটি মানুষ যদি সতর্ক না হয় তাহলে সভ্যতা আসতে পারে না। আমি ওই সভ্যতার কথা বলছি, ওই 26 জনের ভেতরে ঢুকে গিয়ে, কাশ্মীরে পেহেলগামে ঢুকে গিয়ে রাজনীতির কথা বলছি না, ওই সভ্যতার কথা বলছি। যদি সমাজে সভ্যতা না থাকে তখন আমরা সেটাকে কি বলি? অধর্ম। তার মানে ধর্ম কি থাকতে হবে? ধর্ম সমস্ত জায়গায় থাকতে হবে। সুতরাং আমি যে কথা বলছি সেটা রাজনৈতিক মেরুকরণ দৃষ্টিতে যারা দেখছে সেটা তাদের ব্যাপার, মেরুকরণ, পলারাইজেশন। আরে ভাই, আমার কাছে পোলাও ঠোলাও নেই, আমার কাছে পুরো একদম সব আইটেম। ধর্ম হচ্ছে সর্বভৌমিক একটি বিষয়। ধর্মের ভেতরে সবকিছু ঢুকবে, আবার ধর্ম সবকিছুর ভেতরে ঢুকবে। মালুম আছে পৃথিবীতে একটি অ্যাটমিক কণা পর্যন্ত ধর্ম ছাড়া আছে? তাহলে কারা এই ধরনের এই যে বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী, এরা কি করে বলছে যে এই রাজনীতির ভেতরে ধর্ম ঢুকাবেন না? এরা ইতিহাস পড়ে না, ইতিহাস পড়াতেও জানে না। ভারতবর্ষের রাজনীতি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? পৃথিবীর রাজনীতি কোথা থেকে শুরু হয়েছে? নেপোলিয়ন থেকে, মার্ক্সবাদ থেকে, লেনিন থেকে, অ্যারিস্টটলের দর্শন থেকে রাজনীতি সৃষ্টি হয়েছে পৃথিবীতে। বোকা মূর্খ, অ্যারিস্টটলের বয়স কত এখন? সে তো নেই যদিও, যাই হোক। কত বয়স? নেপোলিয়নের বয়স কত? 1000, 1500, 2000, 500, 300, 200। কিন্তু পৃথিবীর সভ্যতা বিজ্ঞান বলছে কোটি কোটি বছরের। তার ভেতরে আবার কয়েক কোটি বছর হয়ে গেছে মানুষের সভ্যতা এসেছে। এই মানুষের সভ্যতা যবে থেকে পৃথিবীতে এসে তার আগের থেকে রাজনীতি ছিল পৃথিবীতে। পশুদের ভেতরে রাজনীতি আছে, মালুম আছে? পশুদের ভেতরেও আমরা এখনো রাজনীতি দেখতে পাই। সেখানে একটি সমাজ আছে, সেখানে ওদের শৃঙ্খলতা আছে, সেখানে একটি ডিসিপ্লিন আছে, সেখানে বাচ্চা পয়দা করে, সেখানে বাচ্চা পয়দা করার পরে তাদেরকে তৈরি করতে হয় আর কি। তাহলে ধর্ম কোথায় নেই এবং রাজনীতি কোথায় নেই? পশুর থেকে রাজনীতি এসেছে, প্রাণীদের থেকে রাজনীতি এসেছে। বিজ্ঞান যারা স্বীকার করবে তারা বলবে মানুষের আবিষ্কার জলজ প্রাণী থেকে। কোন জলজ প্রাণী? বা এককোষী প্রাণী থেকে। সৃষ্টির আদি সত্তা, আদি সভ্যতা এককোষী প্রাণী। মানুষের ভেতরে রাজনীতি কবে থেকে এসেছে? খ্রিস্টান দর্শনে যদি আমরা দেখি, পৃথিবীতে রাজনীতি কবে থেকে এসেছে এবং ধর্ম কোথা থেকে এসেছে? খ্রিস্টান দর্শনে দেখো, আদম ইভকে শিক্ষা দিচ্ছে, এই তোমরা পৃথিবীতে সৃষ্টি করবে সুন্দরভাবে, আমি যা বলছি তাই শোনো, তবে তোমরা ভুল করে ওই গাছের ফলটি খেও না। তাহলে অসভ্যতা কবে থেকে সৃষ্টি হয়েছে? দূষিত ফল কবে থেকে সৃষ্টি হয়েছে? সৃষ্টির আদি থেকে। সৃষ্টির যদি আমরা প্রারম্ভিক অবস্থা বলি, সেখান থেকে এসেছে সভ্যতা এবং অসভ্যতা। আর যখন সভ্যতা এবং অসভ্যতা এসেছে, তাহলে সেখানে ধর্মের বিচার এসেছে। তখন বললো কি, তোমরা যখন ফল খেয়েছো, যাও তোমরা এইবার মরো। ওই মহিলার কথায় ফল খেয়ে ফেলেছো, ইবের কথায়, আদম তোমার অবস্থা খুব খারাপ, যাও। দণ্ড দিল, ভোগ করলো। তাহলে কি আসলো? শাসন আসলো। প্রশাসন কবে থেকে এসেছে? খ্রিস্টান দর্শনের কথা বলছে। আর আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত যদি বলি, তাহলে খ্রিস্টানটির অনেক পূর্বের দর্শন আমাদের এখানে রয়েছে। রাজনীতি এসেছে আমাদের নটরাজ ভগবান শিবরঙ্কারের ওখান থেকে, এটা জেনে রাখা উচিত। নটের রাজ, নাটকের রাজা। নাটক কাকে বলে? ড্রামা। নাটক কাকে বলে? যা টক নয় তাই নাটক। সহজ কথা, যাই টক নয় তাই নাটক। যার ভেতরে রস আছে, যার ভেতরে রস আছে, তাহলে ভগবান শিব শঙ্করের ভেতরে কি আছে? রস আছে। শুধু রস না, রসের কি উনি? রাজা নটরাজ, রসরাজ, যার নাম কৃষ্ণ। এই জন্য হরিহর অভিন্ন, কত কথা বলবো। এইবার এই নাটক মানে হচ্ছে কি?
কলা। শুনে রাখুন কোথা থেকে রাজনীতি আসছে। বর্তমান বুদ্ধিজীবীরা যারা বলছেন তিন কান্দা পাতা পড়ে, এইসব গল্প এখানে চলে না ভাই। এটা আর্যবার্ত, এটা ভারতবর্ষ, এটা কংগ্রেসের সিদ্ধান্ত না। এখানকার মহাত্মা গান্ধী করমচাঁদ গান্ধী না, এখানকার মহাত্মা গান্ধী হচ্ছে ভগবান শিবশঙ্কর, একমাত্র মহাত্মা তিনি। আর যুগে যুগে মন্বন্তরে, প্রত্যেক মন্বন্তরে একজন মনু এসেছে, 7 জন ঋষি এসেছে, তার ভেতরে একজন পিতা হচ্ছেন প্রজাপতি। দক্ষ সৃষ্টির এই পৃথিবীর আদি সভ্যতা যদি বলা হয়, তাহলে এইখানকার প্রজাপতি দক্ষ, এই ভারতবর্ষের রাজা দক্ষ। এর পূর্বের কথা আছে, মনু আদি অনেক কিছু আছে, সেগুলো আলাদা ছেড়ে দাও। এই সিদ্ধান্ত কারা মুছে ফেলতে পারবে? যারা মুছার চেষ্টা করছে ধর্ম নিরপেক্ষতার নামে, ওইগুলো হচ্ছে গাদ্দার। ওই শয়তানগুলোকে বের করো আগে ভারতবর্ষের থেকে। এরা বলছে এর ভেতরে রাজনীতি ঢুকেও না, ধর্মের ভেতরে রাজনীতি ঢুকে না, ধর্মের ভেতরে রাজনীতি ঢুকেও না, আর হচ্ছে রাজনীতির ভেতরে ধর্ম ঢুকেও না। তাহলে এই সভ্যতা থেকে এসেছে। নাটক মানে হচ্ছে কলাতত্ত্ব। ভগবান শিবশঙ্কর নাটকের আবিষ্কার করেছে, মানে অভিনয়। ভগবান শিবশঙ্কর কাব্য তৈরি করেছে। কাব্য, এই জগৎ ব্রহ্মাণ্ডে যত সাহিত্যিক কাব্য যা কিছু আছে, সমস্ত কাব্য রস, এই যে শাস্ত্র পুস্তক যা তৈরি হয়েছে, সমস্ত কাব্য থেকে তৈরি হয়েছে। এর স্রষ্টা কে? শিবশঙ্কর, ভগবান শিবশঙ্কর। ডান্স কে সৃষ্টি করেছে? তাণ্ডব নৃত্য নটরাজ, ভগবান শিবশঙ্কর। আর ডান্স মানে কি? ভাইব্রেশন, কম্পন। অনন্ত ব্রহ্মাণ্ড কিসের উপরে চলছে? ভাইব্রেশন। বলো ম্যাডাম বাবু, বিজ্ঞানী। ইয়েস। তাহলে কোথায় চলে যাচ্ছে? রাজনীতির ভেতরে ধর্ম আছে কিনা আমি দেখাচ্ছি, আর ধর্ম কোথায় কোথায় ঢুকতে পারে সেটা দেখাচ্ছি, শুধু কাশ্মীরে নয়। তাহলে এতগুলো কলা সৃষ্টি হচ্ছে, আর এই কলার রাজাকে? ভগবান শিবশঙ্কর। ভগবান শিবশঙ্কর পৃথিবীতে, যাকে আমরা আদিযোগী বলেছি, তিনি একটি আদি মানবীয় সত্তা নিয়ে এসেছিলেন। যদি আমরা ভারতীয় মহাপুরুষদের সিদ্ধান্ত স্বীকার করি, মহাযোগীদের সিদ্ধান্ত, যেগুলো কালাতীত একটি ব্যাপার, সেখানে আমি পরিষ্কার রূপে দেখাতে পারি এখান থেকে 9500 বছর আগে ভগবান শিবশঙ্কর ছিলেন। 9500 বছর আগে। তাহলে ভারতবর্ষের ইতিহাসের কথা কারা বলবে? নেপোলিয়ন, ইসলাম, খ্রিস্টান, জিসাস, কারা বলবে? কংগ্রেস, করমচাঁদ গান্ধী। আর যদি কেউ বলে যে আপনি কিরকম কলম করলেন, আপনাকে কেস করা উচিত। তারা স্বাধীন করেছে কি করে? ভারতবর্ষে কি করে স্বাধীন হলো? 16 মিনিটে একটি করে বাচ্চা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে, কি করে ভারতবর্ষে স্বাধীন হলো? রাত্রি 12টার পরে, 1টার পরে কি 2টোর পরে একটি মেয়ে স্বতন্ত্রভাবে যাতায়াত করতে পারে না, স্বাধীন হলো কি করে? প্রত্যেক দিন কত মানুষ খুন খারাপি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন কত মিনিটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত লোক মারা যাচ্ছে। ভারতবর্ষে বলছে মদ গাঁজা নিষিদ্ধ, ধূমপান নিষিদ্ধ। তাহলে ভারতবর্ষে কি করে এই কোম্পানিগুলো এখনো আছে? কারা এটা প্রশ্রয় দিচ্ছে? কি করে স্বাধীন হলো? ওষুধের দাম বেড়ে গেল রাতারাতি, কি জন্য বাড়াতে হলো? টেস্ট বোর্ডের ভেতরে কোটি কোটি টাকা কোথার থেকে আসলো? একচেটিয়া একটু গুদম করে টাকাগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে, ব্ল্যাক মানি হোয়াইট করে, ঠিক আছে, রেখে দিয়েছে। তারপরে দেশের মানুষ না খেয়ে মরছে, কৃষিক্ষেত্রে ভালো সহযোগিতা নেই, নানান ধরনের সমস্যা, বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে ইউনিট বেড়ে যাচ্ছে। কি করে স্বাধীন হলো? এই দেশে কোথায় কোন ঘরটা তৈরি হবে এর কোনো প্ল্যানিং নেই। আমি বর্তমানে যেখান থেকে রেকর্ডিংটা হচ্ছে, মাত্র 1 বিঘা সম্পত্তি, টোটাল এই 1 বিঘা 10 কাঠা জমি সম্পত্তির ভিতরে এখানে 5খানা প্ল্যান্ট, 4তলা বিল্ডিং করে। কি করে স্বাধীন হলো? এখানে কি ডিসিপ্লিন আছে? বললে হবে নাকি ভাই মহাত্মা গান্ধী? কোনো কালেই ভারতবর্ষ 8শ শতাব্দীর কথা যদি বলি, তখনও স্বাধীন ছিল না, এখনও স্বাধীন নয়। মাঝখানে কিছু মানুষের প্রাণ চলে গেছে, যারা ভালোবেসে ভারতবর্ষের জন্য প্রাণ দিয়ে গেছে, তাদের অবদানকে অস্বীকার করা যায় না। কিন্তু ভারত স্বাধীন নয়। ভারতের স্বাধীনতা আসবে তখনই, একটি দেশের স্বাধীনতা তখনই আসে যখন সেই দেশের আভিজাত্য স্বরূপ ধর্মের ভিত্তি নিগুড়, গভীর এবং বিস্তীর্ণ হয়। যে দেশে সভ্যতা, যে দেশে ধর্ম থাকে না, সেখানে কোনো রাজনীতি
প্রাণহীন। তাই ভগবান শিব শঙ্কর পৃথিবীর আদি সভ্যতায় প্রথম তিনি রাজনীতি বপন করেছিলেন। উনি এর ভেতরে আসতে চাননি। অসুররা এবং সুর, দেবতা আর অসুররা মারামারি শুরু করেছিল। মাঝখানে মধ্যস্থ কে করেছিল? মধ্যস্থতা শিব শঙ্কর। রাজনীতি ওখান থেকে শুরু হয়ে গেছে। রাজনীতি কবে শুরু হয়েছে? আর সব থেকে বড় অত্যাচার্যের এবং গভীর বিষয়, যেটা এখন বর্তমান নেই, ভগবান শিব শঙ্কর শুধুই রাজনীতি করেননি, তিনি ধর্মকে দিয়ে, শিক্ষা দিয়ে সমাজে একটি সভ্যতা আনতে চেয়েছিলেন। পরম বিশুদ্ধ একটি সভ্যতা আনতে চেয়েছিলেন। এই জন্য দক্ষ রাজার কাছে তিনি সারেন্ডার করেছিলেন, বলেছিলেন ঠিক আছে আপনি রাজা থাকুন, আমি আপনার মর্যাদা নষ্ট করছি না, কিন্তু বিশুদ্ধতা আনুন, সভ্যতা আনুন, সম্যতা আনুন, সবার অধিকার ঠিক রাখুন। আপনি শুধু রাজা বেদে যা তাই করে যাবেন, এটা কিন্তু চলবে না। তখনও কিন্তু শিবশঙ্কর এটা বলেছে। তাহলে রাজনীতি কবে ছিল না? প্রতিবাদ কবে ছিল না? ধর্ম কোথায় ছিল না? ধর্ম সব কিছুর ভেতরে থাকার অধিকার রাখে। কারো ব্যক্তিগত সম্পত্তি না ধর্ম। ধর্ম প্রত্যেকটি অ্যাটমিক কণার ভেতরে আছে। তুমি খাও না, খাওয়া একটি ধর্ম। তুমি ধর্মকে ছাড়তে পারবে? যে ব্যক্তি বলছে ভাই রাজনীতির ভেতরে ধর্ম ঢোকাবে না, তাহলে কালকে থেকে তুমি তোমার স্ত্রীর সাথে মৈথুন করো না, কাল থেকে তুমি রাত্রিতে আর খেও না। হ্যাঁ, খাওয়া বন্ধ করে দাও, হাগা টয়লেট বন্ধ করে দাও। তোমার ধর্ম তো হাগা টয়লেট করা। তুমি তো ধর্ম ছাড়া নেই। আর মানুষকে এখানে টিভি চ্যানেলে এসে বলছো যে সাধুরা ধর্মের নামে রাজনীতি করতে এসেছে। মূর্খ, এরাই ভারতের গাদ্দার, এদেরকে বের করে দাও।